সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া নবীল আম্বিয়া সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে আগমন করেছিলেন সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য। নিশ্চয় আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের নবুয়ত পাওয়ার আগে তিনি দেখতে পেলেন যে সমাজের মধ্যে অনেক যুব সমাজ, ছাত্র সমাজ তথা আমাদের প্রবাসী ভাইদের সবাইকে আমরা সম্পৃক্ত রাখার জন্য সেই বলে বলিয়ান হয়ে সেই কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা আজকেও বন্যা পরবর্তী আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যুব উন্নয়ন সংঘ। তো বিশেষ করে আমি কাজী আজাদ সাহেব ভাইকে বলছি যে এটাকে আপনারা কিভাবে নিতেছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই দীর্ঘ 1 মাস প্রাকৃতিক দুর্যোগ বন্যার সাথে আমরা যুদ্ধ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের এই বিশেষ করে বড়িয়া শরীফপুরে আমরা আমাদের যে স্বেচ্ছাসেবক যারা ছিল, স্পেশালি আমাদের এই সমাজের যুব উন্নয়ন যে সংঘটা আছে, এই ইয়াং ছেলেপেলে যারা তোমরা আছো, অক্লান্ত পরিশ্রম করেছো নিঃস্বার্থভাবে। এই জন্য আমরা আমাদের এই সমাজ এবং যুব উন্নয়ন পক্ষ থেকে তোমাদেরকে স্পেশাল মোবারকবাদ জানাচ্ছি। এবং তোমরা যে অসহায় মানবতার সাথে মিলেমিশে নিজের জীবনের মায়া না করে যে খেদমতে খালকের উদ্দেশ্যে তোমরা কাজ করেছো, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা যা খায়ের কামনা করছি, আল্লাহ তোমাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি। এবং আজকে যে তোমাদের উদ্যোগ যে আবারও অনেকবার তো তোমরা দিয়েছো, আবারও এই সমাজ এই যুব উন্নয়নের পক্ষ থেকে যারা তোমরা আসো, স্পেশালি আমাদের রাজু এবং জাবেদ, তোমরা যারা নেতৃত্ব দিয়ে আজকের অ্যারেঞ্জমেন্টটা করেছো, তোমাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাজী ডাক্তার ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। আপনি কিছু বলেন এটা সম্বন্ধে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বড়িয়া যুব উন্নয়ন সংঘের মূল উদ্যোক্তা হলো আমাদের রাজু। সে আলোকে আমাদের এই সমাজের যুবকরা বন্যায়, আসলে আমি তো কোনো কিছু করতে পারি নাই প্রবাসে থাকার কারণে, তোমাদের সব কার্যক্রম আমি দেখেছি। বিশেষ করে জাকেরের এই প্রেজের কারণে সব দেখেছি। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়াও করেছি। আমি হেরামে গিয়েও তোমাদের সবার জন্য দোয়া করেছি, দেশের জন্য দোয়া করেছি, আর আমাদের এই সমাজের জন্য দোয়া করেছি। আর সর্বোপরি হলো তোমরা যে পরিশ্রম করেছো, তোমাদের এই পরিশ্রমের জন্য বিশেষ করে সমাজের পক্ষ থেকে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আশা করি তোমাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি আশা করি আগামী দিনে তোমরা যেটা আমাদের আজাদ সাহেব বলছে, আমাদের এই সমাজ যেন 5 নম্বরে ইউনিয়নে একটা মডেল সমাজ হয়, আমাদের এই যুব সংঘ যেন সারা নাগরবাইয়াতে একটা আদর্শিক যুব সংঘে পরিণত হয়, এই আশাবাদ আমি কামনা করছি। আমাদের এই কার্যক্রম যেন সর্বকালে থাকে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বড়িয়া শাহী জামে কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব, আপনি একটু বলেন, যেমন ইসলামী দৃষ্টিতে আপনি কিছু বক্তব্য দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আজকে বড়িয়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত বড়িয়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং উপস্থিত যুব সংঘের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে আবার আমাদের স্বাভাবিক জীবনে আশার আল্লাহ তৌফিক দান করেছেন জন্য সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া নবীল আম্বিয়া সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে আগমন করেছিলেন সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য। নিশ্চয় আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের নবুয়ত পাওয়ার আগে তিনি দেখতে পেলেন যে সমাজের মধ্যে অনেক অনাচার, অবিচার, সমাজের অনুন্নয়নের ফলশ্রুতিতে
তিনি বারাক্রান্ত হলেন। ফলশ্রুতিতে তিনি মক্কায় একটি যুবকদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুব সংঘ তৈরি করলেন, সেটার নাম দিয়েছিলেন খলিফুল রাসূল। তো আমি আশা করছি আপনারাও সেই আদর্শকে ধারণ করে লালন করে এবং সেই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আপনারা এই যুব সংঘ দিয়েছেন, ঠিক না বেঠিক বলেন? তো আপনাদের জন্য দোয়া রইল। আমি সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আমাদের দায়িত্বশীল ভাইরাও আছেন। আর আল্লাহ তাআলার একটা বাণী আপনাদেরকে শুনে আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফাআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে, তোমরা মানুষের কল্যাণে কাজ করো। আলহামদুলিল্লাহ, আপনারা যুব সংঘ আমি প্রায় দেখতে পাই যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যায় আপনারা এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের এবং তাকওয়ার কাজের একে অপরকে সহযোগিতা করো। তো এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। এই ত্রাণ কার্যক্রম সফল হোক এবং আপনারা যারা দায়িত্বশীল বৃন্দ আছেন আপনাদের উত্তম জাযা কামনা করছি। আল্লাহ যেন আপনাদের এই যুব সংঘকে কবুল করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যুব সংঘের পক্ষ থেকে রাজু যেহেতু সে উদ্যোক্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা করোনাকালীন সময় থেকে জীবনের সংগঠনটা চালু রাখি। আমরা থেকে আমরা প্রবাসী ভাইদের যে সহযোগিতায় আমরা এটা চালু রাখছি। সবসময় সবাই সহযোগিতা সবসময় করার চেষ্টা করতেছি। ওই আলোকে পূর্ণাঙ্গিত আর সময় আমরা সবার মাঝে উভয় সামগ্রিক বিতরণ করার চেষ্টা করতেছি। বিশেষ করে প্রবাসী ভাইদের এখানে অবদান অনেক বেশি। তারা সবসময় বলার সাথে সাথে এটা চাপিয়ে পড়ে, সব অনুদান দেয় আর্থিকভাবে। তাদের জন্য সবাই দোয়া করবেন। তো যাব স্যার, একটু সংক্ষিপ্ত বক্তব্য দেন। মাদক মুক্ত সমাজ, ইফটিজিং মুক্ত সমাজ এবং আধুনিক সমাজ বিনির্মাণের প্রতিবাদী কণ্ঠস্বর যুব উন্নয়ন সংঘের আজকের এই উপহার সামগ্রী বিতরণে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বরাবরই চেষ্টা করছি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আমাদের এই দেশের আর্থসামাজিক উন্নয়নে যাতে আমরা অগ্রাধিকার ভূমিকা রাখতে পারি, সেই ধরনের কার্যকলাপে আমাদের অত্র যুব সমাজ, ছাত্র সমাজ তথা আমাদের প্রবাসী ভাইদের সবাইকে আমরা সম্পৃক্ত রাখার জন্য সেই বলে বলিয়ান হয়ে সেই কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আমরা আজকেও বন্যা পরবর্তী আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। অদূর ভবিষ্যতেও সবাই আমাদের সাথে থাকবেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যাদের অর্থায়নে আজকে এই সংঘ আমাদের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো এই হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমাদের জন্য দোয়ার একটা আর্জি রাখছি। আর তার পাশাপাশি আমাদের যে কোনো কার্যক্রমে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, শারীরিক মানসিক যেভাবে হোক আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের এই সংঘকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যথেষ্ট ভূমিকা রাখবেন বলে আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে দিচ্ছ এটা উঠে এমওতে দিয়ে দিন। কাকে দিচ্ছ ভাই? এটা লাগবে ভাইয়া না ওই এরপরে কে? এটা